যে পারফরমেন্স আর্টস এমন একটা জিনিস, এখানে যেমন প্রশংসা পেলে তোমার হিংসা বাড়বে, শত্রু বাড়বে, আবার সম্মানও পাবে। আবার খারাপ হলে ওই হিংসুকটা আনন্দ পাবে, সেখানেও অপমান পাবে। মান এবং সম্মান দুটোই পাওয়ার অধিকারী হচ্ছে পারফরমেন্স আর্টস। আজ তোমরা ভালো করেছো, সবাই পিকচার দেবে ভালো ভালো। যারা ভালো করেনি, খালি হাতে এসছে, তাদের পেছনে কি বলা হচ্ছে? যারা ফুর্তি করে, তাই তো? তো আমাদের লড়াইটা তাই ছিল প্রথম থেকে। যখন ও এসে আমাকে বললো, দাদা তোমার নাম সুন্দর হয়ে যাচ্ছে, কারা বলছে? যাদেরকে আমি তৈরি করেছি, তাই তো? একদিন আমরাই তৈরি করেছি। তো সম্মান অনেক পেয়েছি, তো অসম্মানও পাওয়ার অধিকার আমার আছে। সেই অসম্মানটা ওরা করেছে, কিন্তু আমি ওকে একটা কথা বারবার বলেছি, দেখো মুখে কোনো ঝগড়া হবে না, কোনো হাতাহাতি হবে না, কিচ্ছু হবে না। আমরা আমাদের ফিল্ডে দাঁড়িয়ে প্রমাণ করব যে তোদের তুলনায় আমরা ভালো কিছু করতে পারি। সেটা দাঁতের চারচোখে লড়তে হবে। উনিও লোককে জোগাড় করেছে, দর্শক আমাকে দিয়েছে। যখন যাকে নিয়েছে আমি সেইভাবে ভেবেছি যে তাহলে এই কজন আছে, এরকম নাটকটা করতে হবে। বা নতুন একটা ক্যারেক্টার এসছে, তাকে কিভাবে ইউজ করা যায়, বুঝলে? আর সাংগঠনিক দিক দিয়ে উনিও তুলনা হয় না। এবং আমারও ওকে বলাও ছিল যে আগামী দিনে যদি নাটকটাকে চালাতে হয় তুমি চালাবে, কারণ তোমার মতো সাংগঠনিক ব্যাপারটা কারোর মধ্যে নেই। সে বিশেষত কারোর মধ্যে নেই, আর এখানে তো নেই। সহযোগিতায় আছে। আর ব্যাপার হচ্ছে যে যেমন প্রথমবারে আমরা ওকে পেয়েছিলাম, রাহুলকে পেয়েছিলাম, একদম নবিশ। তা আমি এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে কাজ করতে ভালোবাসি। কেন ভালোবাসি বলতো? যে এদেরকে না নিজের মতো তৈরি করে, বুঝলে তো? তো একটা শিল্পীর তো বৈশিষ্ট্য ওখানে। কারণ আমি আমার জীবনে আইডল মানি কাকে? আমি মানি সৌম্য মিত্রকে, আমি মানি সত্যজিৎ রায়কে। আমি তাদের ফলো করে দেখেছি যে ওরা কিন্তু আনকরা মানুষকে নিয়ে ভালো কাজ কি করে করা যায়, ঋত্বিক ঘটন, এরা হচ্ছে চেষ্টা করে যে একটা আনকরা মানুষকে দিয়ে ভালো কাজ কিভাবে করা যায়। তো এই শিক্ষকতা তাদের মধ্যে আছে, এবং সেটাই আমি ফলো করি। যে ও বলতে পারবে কি না পারবে, যতটুকু বলবে ততটুকু দিয়েই নাটক করা যায়। ও যতটুকু পারবে ততটুকু দিয়েই করা, এবং সেরকম ধরনেরই ক্যারেক্টার আমি দেখি। রাহুলের অ্যাটিটিউড দেখে মনে হলো রাহুলের এই ক্যারেক্টারটাই শুরু, ওর অ্যাটিটিউড দেখে মনে হলো এর নিরীহ ক্যারেক্টারটাই শুরু। এগুলো হচ্ছে কিন্তু আগে থেকে প্ল্যান প্রোগ্রাম মাথায় চলে আসে, এইভাবে করে গেছি। করে ওরও খুব ইচ্ছা ছিল, দীর্ঘদিনের ইচ্ছা। এর মধ্যে ধরো তোমাদের যাতায়াত হ্যান ত্যান সব কিছু হয়েছে, ও মাঝে মাঝে ভেঙে পড়তো, দাদা আমার সাথে বেইমানি করছে, ওরা এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। আমি একে একটা কথা বলছিলাম, তোমার হাতে যদি একটা লোক থাকে, সেই একটা লোক দিয়ে আমি নাটক করবো, এবং ওটা জেদ ছিল, প্রেস্টিজ। এই লড়াইটা আমারও ছিল, কিন্তু আমি মুখে প্রকাশ করিনি, কোনোদিন প্রকাশ করি যে তোরা আমার সাথে না পেরে আমার অন্য কিছু ব্যাপার নিয়ে তোরা আমাকে হেনস্থা করলি তো, কিন্তু ফিল্ডে আমি দেখিয়ে দেবো যে আমি কি আর তোরা কি। সেটা করেছি আমরা বারবার। আমাদের সাথে অনেকে বিদ্রে করেছে, আমরা তাও কিছু তাদের বলিনি, বলেছি কি বলিনি, ঝগড়াও করি। তোমরা যখন চলে গেছো তখনও ওরা গিয়ে যেতে দাও, ওদের যেতে দাও, কোনো চিন্তা করো না, আবার ফিরে আসো। হয়েছে ডিসিএ চক করে করে অরূপদা চলে গেল, অরূপদাও এরকম করলো, আমি যেতে দাও, আবার আমি বুঝলি। তো এসছে, করেছে। আমার এই নাটকটা 15 বছর আগে আমরাও করেছিলাম, সেখান থেকে যে যে ভুল ভ্রান্তিগুলো আমাদের মধ্যে ছিল, এবার পেয়েছি রেকটিফাই করতে। এবার বিভিন্ন, এবার তো আরো কঠিন পরিস্থিতি ছিল ওদের, মানে অমিয়র ওপরে, স্বগতের ওপরে, এদের ওপরে অফিসিয়াল একটা চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে এই নাটকটা না হয়। মূল কারণ হচ্ছে ক্ষমতা।
কারণ ওরা বারবারই বুঝে গেছিল যে কমলদণ্ডকে যদি ওই গ্রুপ থেকে না সরানো যায় আমরা কোনোদিন ঠিক থাকবো না। তাই তো এখানে কিন্তু আমার জয়, এখানে ওর জয়, অমিয়র জয়। অমিয় তো সাত ছাড়েনি, যে প্রতিপক্ষকে স্বীকার করতে হয়েছে যে কমলদায় আমাদের সঠিক রাস্তাটা দেখিয়েছি, এখনো দেখাচ্ছে। অমিয় হচ্ছে একটা ভালো সংগঠক, এটা যেমন এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, আর এও করতে পেরেছি যে শুধু ভালো অভিনেতা হলেই হবে, একটা ভালো শিক্ষক হতে হবে। তাই তো আজ ধরো একটা স্কুলে 10টা ছেলেকে টিচার পড়াচ্ছে, তার মধ্যে একটা দুটো ছেলে স্টার পাচ্ছে, ইয়ে করছে, তাকে সবাই সম্বর্ধনা দিচ্ছে, এই দিচ্ছে সে দিচ্ছে, শিক্ষককে কিন্তু দিচ্ছে দিচ্ছে ছেলেটার দিচ্ছে, কিন্তু সেই ছেলেটা কিন্তু তাকে যখন মনে হয় যে তোমার এই সাফল্যের পেছন কারণ কি, সে তখন বলছে আমাকে এই স্যারগুলো এই জিনিসটা দিতে হবে। এটাই একটা শিক্ষকের কাছে বড় পাওনা, এবং তোমরা সেটাই আমাকে দিচ্ছ। আর এবারই রেগে গেছিলাম আমি আদ্রার ওখান থেকে, ওর একটা দিচ্ছে, আমি তখন ওকে ফার্স্টে বলছি তুমি অপাত্রে কেন দিলে? তাই তো তো যাই হোক, এবার সেটাকে জোর করে সংশোধন করানো হয়েছে। কারণ হচ্ছে যে যদি আমাদের মধ্যে একাত্ম না থাকে তাহলে কিন্তু ভালো জিনিস হয় না। আমি বলবো না কৌশিক খারাপ অভিনেতা, টোটন খারাপ অভিনেতা, জয়ন্ত খারাপ অভিনেতা, ওদের নিয়েও আমরা ইন্টারভিউ করেছি, কিন্তু আমার জীবনে ধরো প্রায় 60-65টা নাটক আমি পরিচালনা করেছি, এবং এখনো প্রতিটা নাটকের ক্ষেত্রে মনে করি এটাই আমার কথা। এই মানসিকতাটা রাখতে হবে তোমাদের, এই যে আমি প্রাইজটা পেয়ে গেলাম মানে আমি এটাই আমার বিশেষ শ্রেষ্ঠ পাওনা তা, পরের নাটকেও মনে করতে হবে না এটাই আমার কথা। এই যদি যতদিন এটা থাকবে না ততদিন দেখবে তোমাদের উন্নতি। আর যেদিন তোমরা বুঝে নেবে আমি তো শিখে গেছি ও আমি বেশি, সেদিন দিয়ে মনে করবে তোমার অভিজ্ঞতা। তো সেই জায়গাটাই আমাদেরকে সবসময় চিন্তা রাখতে হবে, যেই ডিরেক্টর হবে, আমি হোক বা যেই। আমি যাদের কাছে শিখেছি, আমি বললাম আমার স্বপন বন্ধু ছিল নাটকের হাতে, তারপর বিবেক দা বা অন্যান্য যাদের কাছে, আমি কিন্তু তাদের কাউকে ভুলিও না, অসম্মানও করি। আমার যতবার ইন্টারভিউ বেরিয়েছে সবার নাম বলেছি, সুনীল কাকু, হ্যান ত্যান সবার। তারপরে আমি ইউনিভার্সিটিতে গেছি, সেখানে গিয়ে আলাদা হবে যা শিখেছি। তো আজকাল ট্রেনটা হয়ে গেছে কি জানো তো, যে ট্রেনটা হয়ে গেছে মানে একটু অস্বীকার করার ট্রেন, হ্যাঁ, একটু অশ্রদ্ধা করার ট্রেন, হ্যাঁ, ও কি জানে, ও কি বোঝে, এই কি করে, ও কি করে, এই জিনিসটা খুব পাই, সেটা মনের মধ্যে আনার দরকার নেই। আর নিজেদের মধ্যে কি ঝগড়াঝাটি অশান্তি হবে। আর যেটা শ্রবণ করছে না, শ্রবণকে করানো হয়েছে, শ্রবণকে করানো হয়েছে। কেননা প্রথম 2 বছর তো কিছু ইন্টারফেয়ার করেনি, কিন্তু থার্ডবার আমাদের মতো আর্টিস্ট হয়েছি, তাদের দিয়ে কাজ করেছি। আমি তো বলবো তোমরা সত্যি বেরিয়ে যে অল্প দিনে নাটকটা বুঝেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং সেটা তোমার পারফরমেন্স করতে পেরেছি। এর আগেরটা নাটকটাও ভালো, না না এগুলো হয় না। আমি বলছি আমি রেলে ধরো 22টা নাটক করেছি, তার মধ্যে 5টা মাত্র ইন্টারভিউ, কেন ওই 5টাই আমার সঠিক কালেকশন হয়েছে, সঠিক স্ক্রিপ্ট হয়েছে এবং সঠিক সহযোগিতা সবার পেয়েছে। সব ক্ষেত্রে তুমি কিন্তু পাবে না। আমরা পরপর 3টে করলাম, তো 3টের মধ্যে আমাদের ভাঙাচোরা হয়েছে, আমাদের মধ্যে বিট্রে হয়েছে। এবার আমাদের চিন্তা করতে তৈরি করলাম, চলে ঠিক আছে কোন জায়গাটা ফিট বসবে সেটা কিন্তু সাথে থাকে, ওর সাথে থাকে, অন্য কাজে ওকে তো কাজে, আর সত্যি একটা ভালো কাজেও ইনভলভ হয়েছে। ও রাহুল বললো আমি চলে যাবো, ও যাকে নিয়ে নতুন করে স্ক্রিপ্ট লাগলাম সেও চলে যাবে। এরকম জীবনে অনেক কিছু হয়, খুব ভালো, কিন্তু মূল কয়জন ধরে রাখবে, আর আমার সহযোগিতা আছে। আর ও কি বললো না বললো, আমাকে নিয়ে গেল না নিয়ে গেল আমার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাদের মধ্যে যেটা শুনছি বা এই যে অরবিন্দা যেটা বললো যে ডিরেক্টর ঘোষণা হওয়ার পরে বলছে তুমি কার কাছে শেখো, মানে কথা জিজ্ঞেস করি যে তোমরা ভরসা করতে আমি তখন এত আনন্দ
ভুলে গেছিলাম, আমি বলেছি ওয়ার্কশপ না, আমি ওপেন ল্যাঙ্গুয়েজ। जिस कुछ ना तुम लोग कहीं प्रैक्टिस करते हैं? बोला नहीं सर, हम लोग ऐसी ड्यूटी से जब फुर्सत मिलता है ऐसी रिहर्सल करता हूँ। ये তখন আমি বেটাকে নিয়ে মানে আনন্দ আত্মহারা তখন কি বলছি আমার নিজেকে ये जिस करती है ना, तुम लोग जो किया तुम लोग बहुत अच्छा किया। মোর মনে হচ্ছিল যে আমার যেন কোথাও ট্রেনিং নিই নাই। না আমি সাধারণত আমি নাটক যখন ধরি না, আমি দেখি ক্যারেক্টার কারা কারা আছে। সেটা দেখেই কিন্তু আমি তাদের ক্যারেক্টার কি সেটা ধরেই আমি নাটক করি। আমি কিন্তু নাটক ধরলাম তারপর ক্যারেক্টার ধরলাম তা না। অমিকে বললাম কারা কারা আছে, এবার যখন সমস্যা হলো আমরা দুজনে আলোচনায় বসলাম, বুঝলো আর শিল্পকে ওরকম ভাবে চালানো যায় না, কোনোদিন কেউ পারেনি আর এখন বলেছি যে তৃণমূল